তাহলে টাকা যদি দিই আমি ওই পার্টিকুলার একটা লোককে দিব কেন? আপনাকে একটা জিনিস বল, টাকা তো আমি খামে দিতে পারতাম। আমার সাথে গানম্যান আছে, আমার সাথে ড্রাইভার আছে। যদি আমি কাউকে দিতে পারতাম, আমি তাকে একটা চিপা দিয়ে আমি চলে আসতাম, পরে টাকা দিত। আপনার সাথে গানম্যান থাকে? আমার সাথে গানম্যান থাকে। এবং বাংলাদেশের প্রথম বোধহয় আমাকে গানম্যান দেওয়া হয়েছে যখন আমাকে হত্যার হুমকি দেওয়া হলো। তারপর দান করে যদি গরিব মানুষের টাকা দিয়ে জামাতের পক্ষ থেকে যেভাবে ভোট চাওয়া হচ্ছে, আপনি এক জায়গায় বলেছেন যে সবার ইমানি দায়িত্ব দাড়িপাল্লাকে জয়লাভ করানো। দাড়িপাল্লায় যদি ভোট না দেন, কিয়ামতের দিন কি উত্তর দিবেন? শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিতে পারবে না। জান্নাতে নিতে পারবে একমাত্র আল্লাহ তাআলা। অন্তত কবরে গিয়ে যেন বলতে পারেন আল্লাহর দিন কায়েমের জন্য দাড়িপাল্লায় ভোট দিয়েছি। এই ভাষাই তো এটা তো আপনার ভাষা, আপনি বলেছেন বিভিন্ন জায়গায়। এটা বলছি, আপনি ওনার সাথেও ঠিক ওই কথাগুলোই বলছিলেন। আমি ওই কথাগুলোই বলছিলাম। তো এইটা কি দাড়িপাল্লায় ভোট চাওয়ার কৌশল? না, এখানে একটা জিনিস বলি, মানুষের ভোট চাওয়ার কৌশল। আমি তো অনেক মানুষের সাথে কথা বলছি। তাহলে টাকা যদি দিই আমি ওই পার্টিকুলার একটা লোককে দিব কেন? আপনাকে একটা জিনিস বল, টাকা তো আমি খামে দিতে পারতাম। আমার সাথে গানম্যান আছে, আমার সাথে ড্রাইভার আছে। যদি আমি কাউকে দিতে পারতাম, আমি তাকে একটা চিপা দিয়ে আমি চলে আসতাম, পরে টাকা দিত। আপনার সাথে গানম্যান থাকে? আমার সাথে গানম্যান থাকে। এবং বাংলাদেশের প্রথম বোধহয় আমাকে গানম্যান দেওয়া হয়েছে যখন আমাকে হত্যার হুমকি দেওয়া হলো। তারপর আচ্ছা, আমাকে যখন ভারতে হত্যার হুমকি দেওয়া হলো, প্রতিদিন ওটা সকালবেলা হলেই ওই হুমকি থেকেই ঘুম থেকে উঠি, এখনো উঠি। আচ্ছা। সো সেই ক্ষেত্রে তাহলে আমার গানম্যান আছে, আমার ড্রাইভার আছে, আমার ম্যানেজার আছে, আমি কাউকে দিতাম। আমি আমার এটাকেই প্রিটেন্ড করব না। কথাটা হচ্ছে ইলেকশনের এই মুহূর্তে ওই গরিব মানুষটাকে সারাদিন বিক্রি হয়নি বলছে, মুখটা শুকনা, আমি ওইভাবে টাকাটা বের করে প্রকাশ্যে দিছি। এটা নিয়ে যে এটা শনিবারের ঘটনা, আর এটা দেখেন শনিবারের ঘটনা। আজকে সোমবারে যখন আমি সকাল থেকে যখন এই আলোচনায় তুললাম মোবাইলের এটা নিয়ে, তারপরে এটা দুপুরের পর কিন্তু এটা ফাঁস হলো। তো এখানে আমি একটা জিনিস, আমার আরেকটা জিনিস মনে হচ্ছে এটা দেখে যে রাজনীতি কত বিচিত্র। 1 মাস আগের একটা ঘটনা, কার? গুলশানের জামাতের এক ক্যান্ডিডেটের। তার 1 মাস আগের ঘটনাটা এই 1 মাস পর হঠাৎ করে বের হয়ে গেল। সো আমার কাছে মনে হলো যে আমার এই 100 টাকা একটা গরিব মানুষ, 1000 টাকা একটা গরিব মানুষকে দান করাটা, আর বাচ্চাদের র্যাকেট খেলাটা অনেক আগেই। বাচ্চাদের র্যাকেট খেলাটা কিন্তু গত পরশুদিন থেকে প্রচুর ভাইরাল, প্রায় 1 মিলিয়নের মতো ভাইরাল। সেটা নিয়ে কোনো কথা উঠলো না। ঠিক আজকে যখন আমি সকাল থেকে মোবাইলের 400 গজ নিয়ে প্রতিবাদ এবং শুরু করলাম, তখন আমার এই 1000 টাকা নিয়ে কথা উঠলো। এখন যেভাবে কথা উঠুক, আর যেটাকে আপনারা দেখেন, কোনো প্রার্থী চাঁদা বা অনুদান দেওয়া, ওই লোকটাকে আমি কথা চিনি না, জানি না ওখানকার ভোটার কিনা, অন্য কোথাকার ভোটার কিনা, দ্যাট ডাজ নট মিন এনিথিং। কথা হচ্ছে যে আমরা যারা মুসলমান, যেমন আমরা শুক্রবার দিন যাই না, মানুষকে টাকা দিই না। আমার তখন ভয় হচ্ছে যে আগামী শুক্রবার দিন যদি আমি নামাজে যাওয়ার সময় আমি তো সবাইকে টাকা দিয়ে যাই, তাহলে কি হবে? আমি এই শুক্রবারে মানুষকে টাকা দিয়ে গেছি লিফলেট, যেটা আমি আপনাকে বললাম ভাই, যে আমাকে যদি বলেন যে লিফলেট সবাইকে দিছি, লিফলেট তো সবাইকে দিস, কাকে তো টাকা দিন। আর একটা লোকের হাতে আমি দেখালাম যে তার সাথে কথা বলে বাচ্চাদেরকে তার লিফলেট দিন। ওখানে এক বাচ্চা এর মধ্যে নারায় তকবীর বলে চিৎকার করে উঠছে, ছোট্ট একটা বাচ্চা। তাহলে কি হবে? ওখানে বালুর মিস্ত্রিগুলো। তবে এটাকে নিয়ে যে ন্যারেটিভটা তৈরি হয়েছে, যখন প্রশ্ন হচ্ছে যে যখন আপনারা এইভাবে ভোট চান, আমরা এটার সাথে ভোট চাওয়ার কোনো সম্পর্ক না। ওর কাছে আমি ভোট চাইনি। আপনি আবার বোঝেন, আমি যাদেরকে ভোট চাইছি তাদেরকে কি বলছি, যে অ্যাটলিস্ট আপনি ভোট দিলে দাঁড়িপাল্লাতে কবরে গিয়ে যদি আল্লাহ জিজ্ঞাসা করে মান দিনুকা, দিনের জন্য কি করতে পারছেন? আমি কিছুই করতে পারিনি। আল্লাহ ওই সময় দিন কায়েম করতে চাইছে জামাত ইসলাম, সেজন্য জামাত ইসলাম ভোট দিচ্ছে। দ্যাট উড বি মাই অ্যান্সার। এই কথাটা বলে, এই অ্যান্সারের প্রেক্ষিতে যদি কেউ বলে, বিএনপির লোকজন যে বলে যে জান্নাতের টিকিট বিক্রি করছে, সেটা আপনি কিভাবে উত্তর দিবেন? জান্নাতের বিক্রি করতেছে, এখন আপনাকে তাহলে আবার দেখাতে হবে। তার মানে উত্তর দিলে আপনি মানে জান্নাতে যেতে পারবেন, ব্যাপারটা তো না, জান্নাতে যাওয়ার পথ সহজ হবে না। জান্নাতে কে না যেতে চায়? আপনি সবাই যেতে চাই। আমাদের ডেস্টিনেশনটা কি? আমরা সবাই জানি আমরা মারা যাব। কিন্তু যখন আপনি সেটা বলছেন যে আমার দলে যদি আপনি ভোটটা দেন, আমার দলে না, ওখানে আরো একটু কথা আছে। আর তার আগেরটুকু আপনি লেখেন না। আমি বলছি যে জামাত ইসলাম ছাড়া যদি অন্য কোনো দলও থাকে, যে দল ইসলাম কায়েম করতে থাকবে তাকে আপনি ভোট দিবেন। যদি কোনো দল না থাকে, আমার কনস্টিটিউশনে জামাত ইসলাম ছাড়া কেউ নাই, সেই জন্য বলছি।